বন্ধুরা, বিজ্ঞান যত এগিয়ে যাক না কেন, আমাদের এই পৃথিবীতে এমন কিছু নিষিদ্ধ সীমানা আছে যেখানে পারা কামানি নিজের মৃত্যুকে ডেকে আনা। আজ আমরা পৃথিবীর এমন 5টি অভিশপ্ত স্থানে যাব যেখান থেকে মানুষ হয় কখনো ফিরে আসেনি, আর নয়তো ফিরে এলেও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে আজীবন পাগলাগারদে কাটিয়ে দিয়েছে। শেষ 2 নম্বর জায়গাটি রহস্য তো আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানীও সমাধান করতে পারেনি। তাহলে চলুন ঘুরে আসি সেই 5টি অভিশপ্ত জায়গা থেকে। নাম্বার 5, ইতালি। আমাদের তালিকার 5 নম্বরে আছে ইতালির বুতুরে দ্বীপ। ভেনিসের কুল ঘেঁষে থাকা এই সুন্দর দ্বীপটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত দ্বীপ। এর ইতিহাস শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চতুর্দশ শতাব্দীতে যখন ইউরোপে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারীর রূপ নেয়, তখন এই দ্বীপে লাখ লাখ আক্রান্ত মানুষকে এনে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। পরবর্তীতে 1922 সালে এখানে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয়। সেখানকার ডাক্তাররা রোগীদের উপর অদ্ভুত সব অবৈধ পরীক্ষা নিরীক্ষা চালাতেন। কিন্তু কিছুদিন পর সেই ডাক্তার নিজেই হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। মরার আগে তিনি নাকি বলে গিয়েছিলেন মৃত আত্মারা তাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। বর্তমানে ইতালির সরকার এই দ্বীপে সাধারণ মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ করে দিয়েছে। যারা গোপনে সেখানে যাওয়ার চেষ্টা করেছে তাদের দাবি সেখানকার মাটিতে এখনো মানুষের পুরা হাড়ের গুরু পাওয়া যায় এবং বাতাস থেকে কান্নার আওয়াজ আসে। নাম্বার 4, ভারতের ভাঙ্গর দুর্গ। আমাদের প্রতিবেশী দেশ ভারতের রাজস্থানে অবস্থিত ভাঙ্গর দুর্গ। দিনে এটি একটি পর্যটন কেন্দ্র হলেও রাত নামার আগে এই দুর্গ পুরো ফাঁকা হয়ে যায়। ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ এখানে একটি সরকারি নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়েছে, যাতে স্পষ্ট লেখা আছে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এই দ্বীপের সীমানায় প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। লোককথা অনুযায়ী 7শ শতাব্দীতে এক জাদুকর এই দুর্গের রাজকুমারীর প্রেমে পড়েন। রাজকুমারীকে না পেয়ে তিনি পুরো দুর্গকে অভিশাপ দেন যে এই দুর্গের সবাই এক রাতের মধ্যে মারা যাবে এবং তাদের আত্মা চিরকাল এখানে বন্দী থাকবে। স্থানীয়দের দাবি আজও রাতে এই দুর্গের ভেতর থেকে নুপুরের আওয়াজ আসে এবং মানুষের কান্নার শব্দ শোনা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা কৌতূহলবশত রাতে এই দুর্গের ভেতরে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল তাদের কাউকেই পরদিন জীবিত পাওয়া যায়নি। বন্ধুরা, একটু থামুন। আপনি কি ভূত প্রেত বা অলৌকিক অভিশাপে বিশ্বাস করেন, নাকি মনে করেন এসব কেবলই মানুষের মনের ভুল আর গল্পকথা? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এখনই কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর যদি বিশ্বাস না করেন তবে নলিকে জানান। দেখি আমাদের দর্শকদের মধ্যে কতজন এই রহস্যময় জগৎকে বিশ্বাস করেন। নাম্বার 3, জাপানের সুইসাইড ফরেস্ট। কমেন্ট তো করলেন, এবার চলুন যাওয়া যাক জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত আওকিগাহারা জঙ্গলে। সারা বিশ্ব একে চেনে সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যার জঙ্গল নামে। এই জঙ্গলটি এতটাই ঘন যে এখানে সূর্যের আলো মাটিকে স্পর্শ করতে পারে না। প্রতি বছর এই জঙ্গল থেকে গড়ে 100-এরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই জঙ্গলের ভেতরে ঢোকার পর মানুষের মোবাইলের নেটওয়ার্ক চলে যায় এবং কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। এখানকার মাটি তৈরি হয়েছে চুম্বকীয় আগ্নেয়গিরি শিলা দিয়ে, যা কম্পাসের দিক নির্ণয় উল্টাপাল্টা করে দেয়। ফলে একবার কেউ পথ হারালে সে আর কোনোদিন বের হতে পারে না। জাপানিদের বিশ্বাস, এই জঙ্গলে প্রাচীনকাল থেকেই এমন এক নেতিবাচক শক্তি বা আত্মা বাস করে যা মানুষের মগজ ধুলাই করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। নাম্বার 2, মারিয়ানা ট্রেঞ্চ। এবার স্থলভাগ ছেড়ে যাওয়া যাক সমুদ্রের তলদেশে। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম স্থান। প্রায় 11,000 কিলোমিটার গভীর এই অঞ্চলের অন্ধকার এতটাই তীব্র যে তা কল্পনাও করা যায় না। এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে একটি মানুষের হাড়ের গুঁড়ো হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু রহস্য এখানে নয়। বিজ্ঞানীরা যখন এই গভীরতায় বিশেষ হাইড্রোফোন বা সাউন্ড রেকর্ডার পাঠান, তখন তারা এমন কিছু ধাতব এবং অদ্ভুত গর্জন রেকর্ড করেন যা পৃথিবীর কোনো পরিচিত জলচর প্রাণীর নয়। এমনকি নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থার সাবমেরিনগুলো যখন সেখানে যায়, তখন ক্যামেরার লেন্সে এমন কিছু বিশাল আকৃতির প্রাণীর ছায়া ভেসে ওঠে যা কোটি বছর আগে বিলুপ্ত হওয়া মেগালোডন হাঙ্গরের চেয়েও বড়। বিজ্ঞানীদের ধারণা, এই নিষিদ্ধ গভীরতায় এমন এক সভ্যতা বা প্রাণীকুল লুকিয়ে আছে যার সাথে পৃথিবীর মানুষের এখনো পরিচয় হয়নি, আর যারা এর গভীরে যাওয়ার চেষ্টা করেছে তাদের সাবমেরিন চিরতরে হারিয়ে গেছে। নাম্বার 1, আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে মেক্সিকোর ডল আইল্যান্ড। এই পুরো দ্বীপে হাজার হাজার পচা গলা চোখু প্রাণু পুতুল গাছে ডালে ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। ডন জুলিয়ান নামের এক ব্যক্তি এই দ্বীপের কেয়ারটেকার ছিলেন। তিনি দাবি করেছিলেন এই দ্বীপের কালে এক ছোট মেয়ে ডুবে মারা যায় এবং তার আত্মা জুলিয়ানকে তাড়া করতে শুরু করে।
সেই আত্মাকে শান্ত করার জন্য জুলিয়ান মেক্সিকো ডাস্টবিন থেকে ভাঙা পুতুল কুড়িয়ে এনে গাছে ঝুলাতে শুরু করেন। কয়েক দশক ধরে তিনি হাজার হাজার পুতুল ঝুলান, কিন্তু 2001 সালে ঘটে সেই গাছ শিউরে ওঠা চরম টুইস্ট। ডন জুলিয়ানকে ঠিক সেই খালের ভেতরই মৃত অবস্থায় ভাসতে পাওয়া যায়, যেখানে সেই ছোট্ট মেয়েটি মারা গিয়েছিল। ল্যাব রিপোর্টে জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু তার মৃতদেহের চারপাশে থাকা পুতুলগুলোর চোখ নাকি তখন নড়ছিল। সবচেয়ে বড় সত্যটি কি জানেন? বিজ্ঞানীরা সম্প্রতি পরীক্ষা করে দেখেছে ডন জুলিয়ান যে মেয়েটির আত্মার কথা বলতেন, মেক্সিকোর সরকারি রেকর্ড অনুযায়ী সেই কালে কোনোদিন কোনো মেয়ে ডুবেই মরেনি। তাহলে জুলিয়ান কার আত্মাকে শান্ত করতে নিজের জীবন শেষ করলেন? কে তাকে তাড়া করছিল? আর কার বয়ে তিনি ওই হাজারটা পুতুল ঝুলিয়েছিলেন? এই রহস্যের উত্তর আজও মেক্সিকোর ওই অন্ধকার জঙ্গলেই চাপা পড়ে আছে। আচ্ছা, আপনি টানা কতদিন ঘুমাতে পারবেন? একদিন কি দুদিন? কিন্তু আপনি কি জানেন একটা নারী টানা 20 বছর ঘুমিয়েছিলেন? আরও অবাক করা বিষয় হলো, তার যখন ঘুম ভাঙে সে জানতেনই না যে তার জীবন থেকে 20টি বছর পার হয়ে গেছে। এই বিষয়ে ডিটেইলে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও গা শিউরে ওঠা অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।